ফি বছর বর্ষা এলেই বন্যায় ভাসে ঘাটাল মহকুমা। এই বছরও তার অন্যথা হলো না। ঘাটালের বুক চিরে বয়ে যাওয়া শিলাবতী নদীর জলে প্লাবিত হয়েছিল ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। প্লাবিত হয় ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কও। এর ফলে ঘাটাল জুড়ে সাধারণ মানুষের মধ্যে দুর্ভোগ প্রচণ্ড আকার নিয়েছিল। বন্যা কমলেও দুর্ভোগ কমেনি, তাই ছুটে গেল 2017 সালে নিযুক্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাবৃন্দ। সোমবার ঘাটালের ইরপালা অঞ্চলের জয়ভাগ ও শ্যামচক গ্রামে ত্রাণ প্রদান করা হলো। এদিন দুই গ্রামের 4 শতাধিক পরিবারের হাতে মশারি, শুকনো খাবার, ব্লিচিং পাউডার, সাবান ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। এদিনের নেতৃত্বে থাকা শেখ হাফিজুর রহমান ও নাসিম জাভেদ বলেন, 2017 সালে নিযুক্ত পশ্চিম মেদিনীপুরে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাবৃন্দ উদ্যোগী হয়ে সোমবার ঘাটালের বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিন এলাকার স্থানীয় বাসিন্দা কালীপদ হাজরা বলেন, প্রতি বছর বন্যা এলেই আমাদের দুর্ভোগের সীমা থাকে না। প্রাথমিক শিক্ষকরা ত্রাণ সামগ্রী আমাদের মধ্যে বিতরণ করায় আমরা খুব খুশি। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। সাহারা গার্মেন্টস এবারে এই দুর্গাপুজোয় নিয়ে এলো ধামাকা অফার। একই ছাদের তলায় লেডিস এবং জেন্টসদের সেই প্রাইমারি থেকে ওনারা এখানে দিতে এসেছেন। এবং আমাদের এখানে প্রবল বন্যা হয়েছে, রাস্তাঘাট সব বন্ধ এবং যাতায়াত বন্ধ, সব কিছু। এখন আপনারা কেমন আছেন? এখন কোনো রকমে একটু একটু করে বন্যা নামার পর কোনো রকমের ত্রাণ যে দিচ্ছেন, ওই রকমে খাওয়া দাওয়া করে কোনো রকম থাকছি। খুব কষ্টের মধ্যে। কি ত্রাণ আছে? মশারি আছে, মুড়ি আছে, আটা আছে, সাবান আছে, ব্লিচিং পাউডার আছে আর বিস্কুট আছে। এর আগে কি ত্রাণ নিতে এসেছিল এখানে? না, স্কুলের তরফ থেকে কোনো আসেনি, তবে অন্য সংস্থা থেকে এসেছিল, সেটা আমরা পাইনি সকলেই। এই হচ্ছে কথা। শিক্ষক মশাই দিলে কি বলবেন? শিক্ষক মশাইদিকে বলবো যে আমরা ত্রাণটা দিয়ে খুব ভালোই করেছেন, আমাদের উপকার হয়েছে, অনেকেই আনন্দিত হয়েছে এবং খুশি হয়েছে। সরকার থেকে কি ব্যবস্থা নিয়েছে? আপনার যে বন্যা ক্ষতি হয়েছে, সরকার থেকে কি কি ব্যবস্থা নিয়েছে? সরকার থেকে ধরুন কাকেও চাল একবার দিয়েছে, কাকেও চিড়ে দিয়েছে, আর কাকেও তিরপল দিয়েছে, সকলেকেই দিতে পারে না। এখন তাহলে আপনাদের উপার্জনের প্রধান মাধ্যম কি আছে? এখন কিছুই নেই, এখন মোটামুটি এখানে সেখান থেকে যেটা দিচ্ছে সেটাকে নিয়ে কোনো রকমে খেয়ে মিশে আছি। আপনার নাম? সে কালীপদ হাজরা। গ্রামের নাম? জয়কুণ্ড। শিক্ষক শিক্ষিকাদের সাহায্যার্থেই আজকে বন্যা দুর্গত মানুষের সাহায্যে আমরা ঘাটালের শ্যামচক গ্রামে আমরা এসেছি। ইরপালা অঞ্চলের সাধারণ মানুষের হাতে কিছু সামান্য পরিমাণে সাহায্য তুলে দেওয়ার জন্য। কত পরিবারকে ত্রাণ দেওয়া হচ্ছে? আমরা আজকে 400-র বেশি পরিবারের হাতে সামান্য পরিমাণে সাহায্য তুলে দেব। ত্রাণ সামগ্রীতে কি কি আছে? আমাদের ত্রাণ সামগ্রীর মধ্যে আছে মশারি, ব্লিচ। আমার নাম শেখ হাফিজুর রহমান। আমরা 2017 প্রাথমিক ব্যাচ। আমরা ঘাটালের বন্যা কবলিত এলাকায় এসেছি। ঘাটাল তো বন্যা কবলিত এলাকা, তো এখানে মানুষের জন্য যদি সাধারণ মানুষের জন্য যদি সামান্য উপহার তুলে দিতে পারি, সেই উদ্যোগে আমরা এখানে এসেছি। বেশ কিছু গ্রামে আমরা যাব, 5টা গ্রাম যাব, প্রায় 300 পরিবারের হাতে আমরা সামগ্রী তুলে দেব। ঘাটাল ক্ষতি কী করে জানবো আমি? এখানে ঘাটালে বন্যা পরিস্থিতি বিভিন্নভাবে এসে দেখেছি যে বেশ কিছু বাড়ি জলের তলায় এবং রাস্তাঘাট জলের তলায়, মানুষের হাহাকার, খাদ্য, বস্ত্র, বিভিন্ন ধরনের হাহাকার। এর সঙ্গে আমরা দেখলাম যে মানুষ বিভিন্ন এসেনশিয়াল কমোডিটিস যেমন ব্লিচিং, ফিনাইল এসবের অভাব। তো আমরা পশ্চিম মেদিনীপুর 2017 ব্যাচ থেকে এসেছি এখানে সামান্য কিছু উপহার নিয়ে মানুষের মধ্যে তুলে দিতে পারলে আমরা ধন্য হব। আপনার নাম? আমার নাম নাসিম জাভেদ।